ষষ্ঠ দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ঘাটাল লোকসভা কেন্দ্রে। আর এই ঘাটাল লোকসভা কেন্দ্রটি ছিল রাজ্যের অন্যতম নজরকাড়া কেন্দ্র, কারণ এখানে লড়াই ছিল দুই তারকা অভিনেতা প্রার্থীর, একজন তৃণমূলের দীপক অধিকারী, অন্যজন বিজেপি প্রার্থী হিরণময় চ্যাটার্জি। আর এদিন নিজের লোকসভা কেন্দ্রে কার্যত চরকি পাকের মতো ঘুরতে দেখা গিয়েছে তৃণমূল প্রার্থী দীপক অধিকারীকে। তিনি এদিন কখনো বাইক নিয়ে ঘুরেছেন, কখনো টোটোয় চেপে ঘুরেছেন, কখনো নিজের গাড়িতে ঘুরেছেন। আর এদিন সবথেকে বেশি দীপক অধিকারীকে দেখে উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছে মহিলা ভোটারদের মধ্যে। নতুন ভোটার থেকে শুরু করে বয়স্ক মহিলা ভোটার সকলেই দেবকে কাছে চোখের সামনে দেখতে পেয়ে তার দিকে এগিয়ে গিয়েছেন, তার সঙ্গে ছবি তোলার আবদার জানিয়েছেন, আর সেই আবদার রেখেছেন তারকা প্রার্থী। আমার মনে হয় কি, জনপ্রতিনিধিকে তো প্রথমে নিয়মটা মানতে হবে। আমি মানে এই রাস্তাগুলো সত্যি বাংলা ভারতবর্ষের গণতন্ত্র এতটাই শক্ত। গ্রামে গ্রামে ইলেকশনটা হচ্ছে, মানে যেখানে আমরা দেখেছি ফুটেজগুলোকে পাহাড় চড়ে কেউ যাচ্ছে, মাঠে রয়েছে। তো আমরা এই রাস্তা দিয়ে বড় গাড়ি আসার কথা, তো সেখানে টোটো আজকে সমস্ত রাস্তা। আমার এই বাইকটা তো আমরা জোগাড় করলাম, ইট ওয়াজ নট প্ল্যান কে বাইক, তো সবারই বাইক পেলাম এবং আমি ওই নিয়মটা ভেঙে যেতে পারবো আজকের দিনে যে হেলমেট ছাড়া আমি যাবো। কারণ আমি এছাড়াও এদিন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিভিন্ন চমকদার ভঙ্গিমায় দেখা গিয়েছে দীপক অধিকারীকে। উল্লেখ্য, এদিন সকাল 7টা বাজার আগে থেকেই লোকসভা কেন্দ্রের বিভিন্ন বুথগুলিতে ভোটারদের লম্বা লাইন দেখা দেয় এবং সেই লাইনে যেমন পুরুষরা ছিলেন তেমনভাবেই এই নির্বাচন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেখা গিয়েছে মহিলাদের। তারা স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচন পর্বে অংশগ্রহণ করেছেন এবং যারা নতুন ভোটার তাদের মধ্যে এই ভোট দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছে। পাশাপাশি এই তীব্র রোদ গরম উপেক্ষা করে ভোট গ্রহণে অংশগ্রহণ করতে দেখা গিয়েছে বিভিন্ন বয়স্ক মহিলাদের। পাশাপাশি বিভিন্ন যারা গৃহিণী রয়েছেন তারাও সকাল সকাল ভোট দিতে হাজির হয়েছিলেন এবং সকাল থেকে 9টার পর থেকেই বিভিন্ন বুথ পরিদর্শনে বেরিয়ে পড়েন তৃণমূলের তারকা প্রার্থী এবং তখন তিনি বিভিন্ন বুথে যখন যান তখনই তিনি তার ভক্তদের কাছে এগিয়ে যান। যারা নতুন ভোটার তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন দীপক অধিকারী। অন্যদিকে যারা তার সঙ্গে সেলফি তোলার আবদার করেছেন তাদের কাছে এগিয়ে গিয়ে তাদের সঙ্গে সেলফি তুলেছেন, তাদের ইচ্ছা পূরণ করেছেন, তাদের সঙ্গে কথা বলেছেন এবং তাছাড়াও দীপক অধিকারী বারবার সবাইকে আবেদন জানিয়েছেন এই নির্বাচন পর্বে অংশগ্রহণ করার জন্য। তিনি বলেছেন যে এটি কোনো ছুটির দিন নয়, নির্বাচন সবথেকে বড় উৎসবের দিন, কারণ 5 বছরে মাত্র একবার এই দিনটি আসে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য। ঘাটাল থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।